আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। শিল্পী সমিতির নির্বাচনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তারা কয়েকজন রোজা রাখছিলেন ইফতার করার জন্য, ভিতরে গেছেন নামাজ পড়ার জন্য, যে ইফতারের পর তারা প্রেস ব্রিফিং করবেন, সাংবাদিকদেরকে ব্রিফিং করবেন। তো এর মধ্যেই মানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মারামারিটা হইল, 2017 সালে মধ্যরাতে যে শাকিব খানের উপরে বর্বরোচিত হামলা হয়েছিল, তার থেকে জঘন্যতম হামলা হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন। ইতিহাসের ভাষায় সেটাকে কালো রাত্রি বলে, কালো অধ্যায় বলে তারা ঘোষণা করেছে যে এই 23 তারিখটাকে তারা কালো রাত্রি বলে, তারা কালো দিন বলে তারা ঘোষণা করেছে। এই দিন যদি কোনো সিনেমা মানে রিলিজ হয়, তারা এটার প্রমোশন করবে না। কেউ যদি মৃত্যুবরণ করে তারপরেও তারা এটা পত্রিকায় আনবে না, এরকম তারা একটা ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন? যে এই জয় চৌধুরীকে তারা বলেছিলেন ক্ষমা চাওয়ার জন্য, জয় চৌধুরী ক্ষমা চায় নাই, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তাদের দাবি ছিল। তো এতে আমরা বুঝতে পারি যে শাকিব খানের উপরে আবার হামলা হইতে পারে, জায়েদ খান আবার আসতেই পারে, কারণ তাদের অ্যাগ্রেসিভনেসই বলে দেয় এটা। না হলে যে তুচ্ছ ঘটনাটা এইভাবে এত বড় হইল, ব্রাহ্মণবাড়িয়ার মতো যে 5 টাকার বাদাম নিয়ে একেবারে ওই বল্লম সরকি দিয়ে যেভাবে মানুষকে তীর ধনুক দিয়ে, যেভাবে মানুষকে লাঠি সুটা দিয়ে পিটানো হয়, তারপরে আমাদের ওই যে কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া, হোসেনপুর, নান্দাইল, এইসব এলাকায় যে ধরনের মারামারি হয়, জমি দখল নিয়ে, ডাল সরকি নিয়ে তারা যেভাবে লাঠি সুটা নিয়ে মারামারি করে, ঠিক সেই মারামারিকেও ফেল করে দিয়েছে এই এফডিসির মারামারি। এতে আমরা বুঝতেই পারি যে জায়েদ খান আসছে, এটার পূর্বাভাস। কারণ ঝড় যখন আসে, টর্নেডো যখন আসে, তখন চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হয়। তবে সাকিবিয়ানরা তৈরি থাকেন, যদি এবারে মানে শাকিব খানের উপরে কোনো প্রকার হামলা হয় বা শাকিব খানকে মানে বয়কট করার ডাক দেয়, এবারে কোনো ছাড় দেওয়া হবে না। আর শাকিব খানকে ওরা কি বয়কট করবে? শাকিব খান চাইলে এই এফডিসিকে বয়কট করতে পারে। শাকিব খান এফডিসিকে ভালোবাসে বলেই প্রতিটা সিনেমার একটা করে গান শাকিব খান এফডিসিতে রাখে। এই গানটা কেন রাখে? এফডিসিকে ভালোবাসে বলে। এই গানটা এফডিসিতে না করে যদি অন্য কোথাও করে, তাহলে এই গানটার গ্ল্যামার থাকবে আলাদা, এই গানটার মানে পিকচারাইজেশন থাকবে আলাদা। এফডিসির যেদিকেই ধরবে এদিকেই তো দেয়াল, তাই না? অন্য কোথাও হলে রোমাঞ্চকর দৃশ্য থাকবে, চোখ জোড়ানো দৃশ্য থাকবে, এটাকে কি বলে, যে প্রকৃতি যেরকম সুন্দর ভাবে সাজা রয়েছে, সেই প্রকৃতির দৃশ্য থাকবে, গানটা অবভিয়াসলি অনেক সুন্দর হবে। কিন্তু সেটা না করে শাকিব খান এফডিসিতে গানটা ফেলেন, যে এখানে এফডিসির কিছু লোক কাজ করলো, এফডিসি ভিতরে কিছুটা সময় শাকিব খান ব্যয় করলো, এইটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। শাকিব খান এফডিসিতে না আসলে তার কি ছেড়া যাবে? কিচ্ছুই ছেড়া যাবে না। কারণ শাকিব খান এফডিসি কেন্দ্রিক কোনো ছবিও করতেছে না। তারপরও অসম্মানজনক এটা যদি শাকিব খানকে বয়কট করা হয়। সেই জন্য যেভাবে শাকিব খানের সিনেমা রাজকুমার রিলিজ হয়েছে, সাকিবিয়ানরা যেভাবে র্যালি করেছে, মানববন্ধন করেছে, এইভাবে যদি শাকিব খানকে এবার কিছু বলা হয় বা শাকিব খানের উপরে হামলা হয়, তাহলে সাকিবিয়ানরা অবশ্যই রাস্তায় নেমে আসবে, তারা মানববন্ধন করবে, তারা র্যালি করবে, যত প্রকারের যত কিছু আছে, যত কর্মসূচি সব সাকিবিয়ানরা দিবে। এটার জন্য সাকিবিয়ানরা প্রস্তুত থাকেন। সময় আসছে প্রতিবাদ জানানোর, তীব্র প্রতিবাদ জানানোর। না হলে
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনা হয়। আর এই যে দেখেন জয় চৌধুরীর মানে অকালে জয় চৌধুরীর একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যেতে যাচ্ছে। কারণ যদি সাংবাদিকরা জয় চৌধুরীর কাভারেজ না করে, যে ছবিতে জয় চৌধুরী থাকবে সেই ছবির কাভারেজ না করে, তাহলে ছবি তো এমনিই মৃত ঘোষণা। কাভারেজ করেই ছবির প্রমোশন করে ছবি চলে না। আর যদি সাংবাদিকরা বয়কট করে তাহলে ছবির কি অবস্থা হবে। সামান্য একটু ভুলের কারণে জয় চৌধুরীর জীবনটা হয়তো নষ্ট হয়ে যাবে। আমি জানি না, আমি যতটুকু গ্যাস করেছি সেটুকুই বলছি। তো ভাই ব্রাদার যারা চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর একটা ইনফরমেটিভ ভিডিও সাকিবিয়ানদের মাঝে শেয়ার করে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।